এভাবে মুখস্থ করে নেবেন। এরপরে আপনার আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে, যেমন চাকরিতে যাবেন, মাঝে মাঝে মস্ক করাইতে যাবেন। আপনি গিয়ে এক মাদ্রাসা বলবেন, যারা এফসখানা আছেন, যে হুজুর আপনার মাদ্রাসা আমি আজকে মস্ক করাইতে চাই। এখন হুজুর হাতের দরকার নেই, এমনি করাবো। 1 ঘন্টা মস্ক করানোর পরে স্বাভাবিক 500 টাকা হইলো দিব না, দিত না? দিব নি? 500 টাকা হইলে হাত দিয়ে দিন। এই যে একবার মস্ক করাইছেন, ওই মাদ্রাসার ছাত্র কিন্তু আপনার মোটামুটি চিনে হয়ে গেছে মস্কের হুজুর। আরেক মাদ্রাসা গেছেন, এভাবে কিন্তু একটা পর্যায়ে আপনার অনেক নাম উঠে যাবে। ওই এলাকার ভিতরে, ওই থানার ভিতরে আপনার একটা নাম থাকবে, এই হুজুরে মস্ক করেন। মস্কের যোগ্যতাটা কিন্তু অনেক। কোরআন শরীফে এমন কোন ব্যক্তি বলতে পারবে না, স্বয়ং হক সাহেব বলেন, বড় বড় কারি সাহেবরা বলেন, বলতে পারবো না যে আমার কোরআন পরিপূর্ণ সহি আছে। না ভুল বলছি? এখানে কেউ বলতে পারো না আমার বুকে হাত দিয়ে বলে আমার কোরআন পরিপূর্ণ সহি আছে, কেউ বলতে পারবে? কিন্তু কোরআনের এমন একটা জিনিস, সবার ভিতরে একটা ভয় থাকে, আরে কি না কি হয়, আরে আমার থেকে আর কি অনেক বড় কারি সাহেব থাকতে পারে, আরে আমার কি করার সুযোগ নাকি, যাওয়ার পরে আমাদের দূরে বয়ে দেয়। এই আপনার মনের ভয় খাইয়ে ধরেছে। আপনি যাইবেন, যাওয়ার পরে কষ্ট করাবেন, ভুল একবার দুটা তিনটার সময় দেখবেন আপনি ঠিক হয়ে গেছে। একটা সময় ওই এলাকাতে যাবেন, একটা নাম করা কারি সাহেব হিসেবে থাকবেন। একটা মাদ্রাসা থেকে দেখবেন সমস্ত মাদ্রাসার ছাত্র আপনার মাদ্রাসা আসবে। বুঝলেন? নিজের মান নিজে করতে হবে, বাড়াইতে হবে, উঠাইতে হবে, আস্তে আস্তে অবস্থা চলে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, এখন থেকে নিজেকে নিজের ভাব ভঙ্গিমা দেখাইতে হবে বেশি। সকালে আজকে কি দেখাইছে? এখন কোনো বন্ধু যদি জিজ্ঞাসা করে, দোস্ত কি দেখাইছে? আরে দোস্ত গরু মাংস দেখাইছে। এই যে একটা ভাব আছে, বাসায় গেছেন, চাকরি করেন, 10,000 টাকা দেবেন, কত টাকা? বাসায় যাওয়ার পর জিজ্ঞেস করবো, হ্যাঁ চাকরি করে মাসে 30,000 টাকা, আমি করেন 10,000 টাকা দেবেন। ভাই কি করো? আলহামদুলিল্লাহ আছি, অনেক ভালো আছি, অনেক সুবিধা আছে। আর এরা জিজ্ঞেস ভাই সমস্যা আছে, তার ভিতরে কিন্তু সন্তুষ্ট হতে কিছু নেই। বুঝছেন? এখন আপনি তো বলছেন 10,000 টাকা, আপনারা কিন্তু কেউ বলবে না ধরে যদি মাসে 5,000 টাকা দিব, একবার না গেলে বাড়িতে দিব, কিন্তু খাইয়া গেছেন সবাই দিব, সবাই আমরা ভাই আপনার লোক খাই। বুঝছেন? তো বাড়িতে যদি ভালো নাও চলেন, খারাপ যদি চলেন, আলহামদুলিল্লাহ আর অনেক সুখে আছে ভাই, আর অনেক ভালো আছে, কিন্তু আপনার ভিতরে টেনশন ঘুমিয়ে যাবে। তারপরে মানুষের সামনে আপনি ভালো প্রকাশ করেন, ভালো প্রকাশ করতে করতে মানুষের মুখে ভালো হইতে একসময় দেখবেন আপনি ভালো হয়ে গেছেন, ভালো অবস্থা ছিল গেছেন। একটা বিপদে বলছেন, বিদেশ যাবেন, বন্ধুরা বলছেন, দোস্ত আমি তো কানাডা যাইতেছি, গত বছর ঈদে যাইতেছি, আমার তো 1 লাখ টাকা দে। সে কি করবো? আগে টাকাটা আপনাকে দিবে কেন? যে জানে আপনার অবস্থান ছিল ভালো, আপনার চলাফেরা ভালো। আপনি যদি চান, উনি যদি আবার চান, যদি না দেন, আর আপনি এর কাছে বলছেন, দোস্ত আমার কে হইছে নাই, চলাফেরা করতে হয় না, এই জায়গা একদিন গিয়ে কইছেন, দোস্ত 5,000 টাকা দে, কিস্তি আছে, ভুলও দিতে পারবো নাই। কেন দিব না? তো নিজে ভুগি, আমার থেকে আমার দিব কোথায়? এই কারণে ভাবভঙ্গিমা যেমনি আছে, কারো কাছে কখনো দুর্বলতা প্রকাশ করবেন না। পারবেন ইনশাআল্লাহ? চাকরি যাই করেন, 7,000 করেন, 10,000 করেন, 20,000 করেন, 1 লাখ করেন, সব সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ পারবেন না? ইনশাআল্লাহ। আর এখান থেকে যাওয়ার পরে, এখান থেকে থাকার অবস্থায় নিজেদের ভাবভঙ্গিমা নিজেরা পরিবর্তন করেন, নিজেদের পোশাক আশাক নিজেদের পরিবর্তন করেন, জুব্বা পরে, এরপরে নিজেদের চলাফেরা গড়ি সুন্দর ভাবসাব নেন, যেন মানুষ দেখতে মনে হয় যে না একটা ভালো অবস্থান ছিল। বুঝতেছেন? এরপরে এখান থেকে যাওয়ার পরে আপনার সম্মান উঠান। কিভাবে উঠাবেন? নেসার সাহেব, আমার মনে আছে, নেসার সাহেব আমাদের বাইতুল মুকাররম 2018-19 দিকে আইসা একটা আলেমুল আমাদের অনুষ্ঠান হয়েছে। ওই অনুষ্ঠানের ভিতরে উনি একটা বড় ক্রেজ বানায় নিয়েছে। ক্রেজটা নিয়ে বলতেছে, এই প্যান্ডেলের খরচ কত হয়েছে? তো ধরেন বলছে 1 লাখ টাকা। আমি 50,000 টাকা খরচ দেবো, শুধু সবার সামনে আমাকে এই ক্রেজটা দিবেন। বানায় আনছে কে? উনি নিজে। তো ক্রেজটা সবার সামনে দিলে কি হবে? ঢাকার একটা কেন্দ্র আলমুল আমাদের মাধ্যমে দিয়েছে, তখন সকলে চিনব নেসার সাহেব, নেসার সাহেব। বুঝছেন? এমনিতে বুঝতেছে? এই যে দেখেন, ওনার এক মাদ্রাসার ভিতরে আনা বড় করে একটা ব্যানার লাগাইছে, উপরে হ্যাঁ আর ওই যে হাফেজ তরিকুল ইসলামের ছবি দিয়া, নিচে কোরআন শরীফের ছবি। ইদানিং ভাইরাল মনে হয়েছে, দেখছেন নি? হ্যাঁ দেখছেন? এই আনাম ছবি একটা দিয়ে রাখছে, 154টি দেশের ভিতরে বিশ্ব সেরা হাফেজ তরিকুল ইসলাম। তো হ্যাঁ, কিন্তু এই যে সে প্রকাশ করছে দিকা আমরা শুনছি, অনেক হাফেজ আছেন বিশ্ব সেরা হাফেজ, এরা প্রকাশে আসে না, ইন্টারনেটে আসে না, এই কারণে এদেরকে চিনি না।
আপনাকে যখন প্রকাশ করবেন তাহলে আপনাকে মানুষ চিনবে। নিজের যোগ্যতা যদি নিজে না বলেন কেউ আপনাকে কি করবে না, চিনবে না। এখান থেকে আপনি যে ট্রেনিং করছেন, ট্রেনিং এর উপরে কেস নিছেন, বাসার ভিতরে অনেক সময় মাদ্রাসার ভিতরে সাজায় রাখবেন অথবা নিজে বানায় রাখবেন, এটা দেখা যেন আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ ফজল কোরআন ফাউন্ডেশনের প্রথম স্থান অর্জন করছি। এইটা সেটা নিজের ভাবভঙ্গি, আমি আপনি কোন নিজেদের ভাবভঙ্গি এমন ভাবে করেন আর নিজেদেরকে এমন ভাবে তৈরি করেন। ইউটিউব আছে বর্তমানে একদম সহজ, অনেক কারি সাহেবদেরকে আগে আমরা কি যায় শিখা লাগবে, এখন শিখা লাগে না, এখন মোবাইল থেকে বসে বসে শিখা যায়, ঠিক না? ইউটিউব থেকে বিভিন্ন এটা দেখে ভালো করে নিজেকে আস্তে আস্তে তৈরি করেন। পারবেন ইনশাআল্লাহ? উফাজ ছাত্র পারবেন নি? নিজেদের ভাবভঙ্গি পরিবর্তন করবেন নি? চলাফেরা কি দাড়ি কেটে, হ্যাঁ আবার এটা করেন চলাফেরা সুন্নতি নামাজে। ওই যে মিজানুর রহমান আজহারি সাহেবকে দেখে কেমন লাগে, মনে হয় যে মাঝে মন চায় যে জড়াই ধরি, এত ভালো লাগে ওনার চলাফেরা স্টাইল। এবং শায়েখ আহমদুল্লাহ সাহেব দেখে কেমন লাগে? হ্যাঁ, আর একজন ব্যক্তি আছে এই যে আপনাদের বর্তমান কালী আবু রায়হান, এই দেখেন স্টাইলগুলো কত সুন্দর করে থাকে। তারপর থাকেন সমস্যা কি? ইনশাআল্লাহ পারবেন তো? পাঞ্জাবি 3টা বানান, এই 3টা পাঞ্জাবি বানাইতে 3 কত হইব? 39। এই 39 টাকাতে 3টা পাঞ্জাবিতে আজীবন রেডি ভালো করে পড়েন। পারবেন তো ইনশাআল্লাহ? হুজুর ফোন আসছে। কে পারবেন?